আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজকে দেখে আসি ডিএসসির ইন্ডেক্সের কি অবস্থা। ডিএসসির ইন্ডেক্স অলরেডি 26 পয়েন্ট বেড়ে গেছে। পরপর 3 দিনে যে অল্প অল্প করে বাড়তেছে, এটা যদি আজকেও ধরে রাখে তাহলে তো ব্যাপারটা খুবই পজিটিভ। এই যে এখান থেকে এই গ্রিনটা যদি ধরে রাখতে পারে আজকে, তাইলে কিন্তু ডাউন ট্রেন্ড কভার করে দিবে। তো এটা ধরে রাখা খুবই জরুরি মার্কেটের জন্য। আর মার্কেটে স্টক ওয়াইজ কিন্তু এখনো বিজনেস দিচ্ছে। এর মধ্যে কোন কোন স্টক বিজনেস দিচ্ছে, চলুন আজকে টপ 20টা দেখে আসি। বিডি থাইটা কি হলো? বিডি থাইটা আজকে হঠাৎ করে আহ, আবার ভালো টার্ন নিয়েছে। বিডি থাইয়ের গ্রাফটা দেখি। বিডি থাই যে এই জায়গাটা ক্রস করে যদি দাঁড়ায় থাকে, বিশেষ করে 22-এ যদি যায়, ও আবার নতুন করে ট্রেন্ড নিবে, আরেকটা সুইং নিবে। তো ক্লোজিং এর আগে এইসব শেয়ার অবজারভেশন করতে হবে। যদি ক্লোজিং এর আগ পর্যন্ত এই শেয়ারটি এরকম থাকে তাহলে হোল্ড করবেন। এরপরে ন্যাশনাল ফিড মিলটা দেখে আসি, চলুন। ন্যাশনাল ফিড মিল ওই যে এইখানকার ব্রেকআউটটা যদি হয় তাহলে ভালো হতে পারে। ন্যাশনাল ফিডও মোটামুটি স্ট্রেংথ নিয়েছে আজকে। সাপোর্টটা একই লেভেলে আছে, সোনারগাঁটা অনেক বেশি বাড়ছে, বাট সোনারগাঁয়ের দিকে যায়েন না। সোনারগাঁ যতই বাড়ুক, বাড়ার পরে এখন এই স্ট্রেংথে শেয়ার মোটেই নেওয়া ঠিক হবে না। আইপিডিসি ঠিক আছে, মনোজপুলটা এই যে আপনারা নজর দেন এইখানে। এখন যেহেতু মার্কেট রিস্কি, এখানে তো প্রফিট পাবেনই, প্রয়োজনে এই জায়গাটা নজর দেন। এই শেয়ারটাই কালেকশন করুন। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু কি হচ্ছে, এই শেয়ারটার গ্রাফ খুবই রেডি হচ্ছে, মানে চমৎকার ভাবে রেডি হচ্ছে। এই শেয়ার আপনাদের ঠকাবে না, এটাই আপনারা সিলেকশনে রাখেন। কেডিএসটা ঠিক আছে, কেডিএসটা বাড়বেই বলে মনে হচ্ছে। কেডিএসটার আজকের গ্রাফটা দেখি। কেডিএসটাই যে আজকে যদি এখানে ছোট রেট দিয়ে শেষ করে, খুবই ভালো। অবশ্যই দিন শেষে ক্লোজিং এর আগে কিনবেন, তাতে হবে কি, পরের দিন ব্যাক টু ব্যাক একটা বড় গ্রিন ক্যান্ডেল দিবে। যদি এইভাবে, আমি চাই এইভাবে শেষ হোক, এবং ক্লোজিং এর আগে এই অবস্থায় থাকলে আমি শেয়ারটা কিনবো। এরপরে স্কয়ার ফার্মা এখান থেকে ধীরে ধীরে বাড়তেছে। সেন্ট্রাল ফার্মা দেখেন অনেক ভালোভাবে এখানে ঢুকে পড়েছে আজকে। আইটিসি একটু স্লো, আইটিসির গ্রাফটা দেখবো, আর নাহির গ্রাফটা দেখবো। চলুন আগে সেন্ট্রাল ফার্মা দেখে আসি, সেন্ট্রাল ফার্মা কি হলো। হঠাৎ করে সেন্ট্রাল ফার্মা বরাবরই আমার পছন্দের শেয়ার, এটা খুব গেমলিং স্টক। এই যে এখান থেকে দেখেন হঠাৎ করে বড় ধরনের একটা ট্রেন্ড নিয়েছে। তো সেন্ট্রাল ফার্মা এখান থেকে আহ, ওই যে সেন্ট্রাল ফার্মা যা হয় সাধারণত বাড়ার সময় কয়েকটা হল্ট একসাথে মারে। তো সেন্ট্রাল ফার্মার পরে দেখাবো হলো আপনাদের নাহি দেখাবো, আইটিসি দেখাবো। নাহিটার কি অবস্থা দেখে আসি, চলুন। নাইটা এখান থেকে এই যে ছোট রেড দিয়ে যদি শেষ করে, তাইলে পরের দিন ব্যাক টু ব্যাক একটা বড় গ্রিন ক্যান্ডেল এখানেই যদি ক্লোজিং রাখে, তাহলে আপনারা শেয়ারটি কিনবেন। আর এই যে দেখেন, এইটা কিন্তু নাইনটা ডাউন ট্রেন্ড ক্লিয়ার বোঝায়। এখান থেকে একটা এম আকৃতি হবে বলেছি, এটা খেয়াল রাখেন। এরপরে নাহি দেখাবো, আইটিসি দেখাবো। আইটিসিটাও যদি আজকে এই এখানে ছোট একটা রেড দিয়ে শেষ করে ক্লোজিং এর সময় আইটিসি, তাহলে কেডিএস
আর আইটিসি মনে রাখবেন, এখানে ক্লোজিং এর সময় যদি ছোট ক্যান্ডেল দিয়ে শেষ করে তাহলে এই স্টকটি অবশ্যই অবশ্যই কিনবেন। এরপরে আপনাদের বারবার বলে আসছিলাম ঢাকা ডাইং কেনার সুযোগ যাচ্ছে হাই টাইম। দেখেন ঢাকা ডাইং কিন্তু আজকে ঘুরায় ফেলছে। ঢাকা ডাইংটা এখনো যাদের ক্যাশ আছে বা কেনার সামর্থ্য আছে ঢাকা ডাইংটা কিনে ফেলেন। ঢাকা ডাইংটা কিন্তু কেনার সময় সুযোগ দিবে না। এরপরে আরেকটা স্টক সানলাইফ নিয়ে বলি চলুন। এই যে সানলাইফ বলেছি আস্তে আস্তে বাড়তেছে, দেখেন 3 দিন পর পর ওই যে যেদিন বললাম 67 ওখান থেকে অলরেডি 5 টাকা বেড়েছে, এখান থেকে আরো বাড়বে। এখান থেকে বাড়বে কোন পর্যন্ত? এই যে 78 পর্যন্ত একটা রেঞ্জ ওর আছে। এই 78 পর্যন্ত বাড়ার সম্ভাবনা আছে, মানে এই যে এই হেড পর্যন্ত শোল্ডার পর্যন্ত ও আবার আসবে। সো এখান থেকে আপনারা এই রেঞ্জটাকে ধরে রাখেন সানলাইফ। আর কোন কোন স্টক নিয়ে জানার দরকার আছে? আইপিডিসিটা চলুন দেখে আসি। আইপিডিসি কি করলো? আইপিডিসি এখান থেকে এই যে ছোট যদি গ্রিন দেয় এটা খারাপ, যদি এটার চেয়ে বড় অথবা এখানে রেড রাখে তাহলে ভালো। আইপিডিসি পরপর 3 দিন বেড়েছে, তো এখানে একটু প্রফিট টেক হতে পারে। এরপরে দেখবো আইপিডিসির পরে বিএনআইসিএলটা দেখে আসি চলুন। এই যে বিএনআইসিএল বলেছিলাম যে এখান থেকে যখন ব্রেকআউট হয়েছে ও 10-15 টাকা গ্যাপ দিবে, ও কিন্তু এগিয়ে যাচ্ছে বিএনআইসিএল। এরপরে বিএসসিটার পজিশন দেখে আসি চলুন। বিএসসিটা এখান থেকে ধীরে ধীরে খুবই স্লো গতি, এর চেয়ে মনোস্কুলটা বেটার। মুন্নু এগ্রোটার অবস্থা দেখি, এই যে মুন্নু এগ্রো দেখেন রিভার্স করে ফেলেছে। গতকালকে বললাম মুন্নু মনোস্কুল এগুলাই কালেকশন করতে হবে, যে রিভার্স করে ফেলেছে, এগুলা কিন্তু টান দিয়ে ফেলবে। এই শেয়ারগুলোর ভিতরেই থাকেন মনোস্কুল, মুন্নু এগ্রো, এইগুলা শেয়ারের মধ্যে থাকেন, ঢাকা ডাইং এর মধ্যে থাকেন। এখন এইগুলা শেয়ারের থাকা সর্বোচ্চ সেভ। সাইফ পাওয়ার কি হয়েছে? সাইফ পাওয়ার আজকে আবার ট্রেন্ড নিয়ে ফেলেছে। চলুন সাইফ পাওয়ারটা দেখে আসি। নেট একটু স্লো আছে, সকালের ভিডিওতে নেটটা একটু কম কাজ করে। এই যে সাইড পাওয়ার আজকে গ্যাপ দিয়ে সাইড পাওয়ার যে কালকে বললাম না যে 7 টাকা থেকে শুরু হয়েছে, ও দেখবেন 14 টাকা ডাবল হয়ে যাবে। সাইড পাওয়ার খুবই স্ট্রেংথ নিয়েছে। সাইড পাওয়ার আপনারা অল্প অল্প করে ঢুকতে পারেন। সাইড পাওয়ারের চেয়ে আমি মনে করি ঢাকা ডাইং এখনো বাড়ে নাই, ঢাকা ডাইং নেন। আরো জেড এর মধ্যে যে মেঘনা কন্ডেন্স মিল্কটা বাড়বে। মেঘনা কন্ডেন্স মিল্ক এখান এখান থেকে দেখবেন যে এই যে এই পর্যন্ত আরেকটা সুইং দিবে, এই 50 টাকার মতো ও আবার দেখবেন এই জায়গায় নিয়ে যাবে। কারণ এটা ইনকমপ্লিট গেম ছিল। মেঘনা পেট যতটুকু গিয়েছিল ইনকোয়ারির কারণে বা বিভিন্ন কারণে ও তখন বাড়তে পারে না, এখন কিন্তু আবার স্পেস নেবে। জেডের মধ্যে সাইড পাওয়ার এবং মেঘনা কন্ডেন্স মিল্ক দেখতে পারেন, ঢাকা ডাইংটা দেখতে পারেন। ঢাকা ডাইং খুবই ভালো পজিশনে আছে। আর গতকালকে কোন কোন স্টক টার্গেটে নিয়েছিলাম দেখি, তার স্টকের মধ্যে ওগুলা দেখে রাখি। এরপরে আইটিসি দেখা হয়েছে, সিমটেক্স ও সিমটেক্স, আইসিবি, কেডিএস, বেস্ট হোল্ডিংস, এই কটা দেখে আসি। সিমটেক্সের কি অবস্থা দেখি। সিমটেক্স এই যে স্লো আছে, বাট ও স্লো থাকতে থাকতে ছোট রেড ক্যান্ডেল অসুবিধার না, এগুলো আরো ভালো। সিমটেক্স এর পরে বেস্ট হোল্ডিংস দেখে আসি। বেস্ট হোল্ডিংস এই যে ছোট ছোট গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, ছোট ছোট গ্রিন ক্যান্ডেল দিয়েও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো এখানে একটা হেড এন্ড শোল্ডারের প্যাটার্ন হচ্ছে। তো হেড এন্ড শোল্ডারের প্যাটার্নে একটু সাবধানতার সাথে ট্রেড করতে হবে। এরপরে বেস্ট হোল্ডিংস দেখা হলো, সিমটেক্স দেখা হলো, আইসিবি আর শার্প ইন্ডাস্ট্রিজ দেখি। শার্প
শার্প ইন্ডাস্ট্রিজ ছোট একটা রেট দিয়ে আছে, এটা খুবই ভালো লক্ষণ। এইটা থাকা মানে কি, আপনি পরের দিনের জন্য পরের একটা গ্রিন ক্যান্ডেলের জন্য সেম, এটা মিন করে কন্টিনিউশন প্যাটার্ন। তারপর মানে এভাবে যদি দিনের শেষে ক্লোজিং রাখে, একদম ক্লোজিং আগ মোমেন্টে খেয়াল করে এই 20 টাকা 20 পয়সা 30 পয়সা এইসব লেভেলে যদি এই অবস্থায় শেষ করে, তাহলে এই শেয়ারটি কিনবেন পরের দিন, তাহলে একটা অল্টেড পাওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের শেয়ারে। এরপরে আইসিবিটা দেখে আসি, চলুন। আইসিবি 2 দিন বাড়ার পরে এখানে একটা রেট দিয়েছে, তার মানে কি পরের দিনের জন্য পজিটিভ একটা গ্রাফ তৈরি আছে। তো এগুলা স্টক সবই যেটা যে অবস্থায় বললাম, এই অবস্থার প্রেক্ষাপটে ডিসিশন নেবেন। ডিসিশন কি কিভাবে বললাম, সেভাবে ডিসিশন গুলা নেবেন। সোনারগাঁয়ের গ্রাফটা একটু দেখাই, সোনারগাঁ কি করতেছে। সোনারগাঁ এই যে অনেক স্ট্রং একটা সুইং নিচ্ছে, বাট এই রিস্কি অবস্থানে এগুলো শেয়ারে যাওয়া খুবই রিস্কি। আজকের তো আরো অনেক স্ট্রং স্ট্রেংথ নিচ্ছে, বাট এসব জায়গায় আমি এই মার্কেট ভালো থাকলে এই শেয়ারটা এখানে নিতাম, কিন্তু মার্কেট যেহেতু খারাপ আমি নিব না। আমি এখন মনোস্কুল এবং মুন্না এগ্রোর দিকে যাব। মুন্না এগ্রো ঢাকা ডাইং এই শেয়ারের গুলার দিকে যাব। মুন্না এগ্রোটা আজকে খুবই আইডিয়াল পজিশনে আছে, এটা বাই দেওয়া যায়। আর ঢাকা ডাইংটা বাই দেওয়া যায়। ঢাকা ডাইংটা এই তিনটাই আজকে সাজেস্ট করলাম, মনোস্কুল, ঢাকা ডাইং, মুন্না এগ্রো। এটা হচ্ছে যে স্ট্রং সাজেস্ট করছি সকালের আওয়ারে। ঢাকা ব্যাংকটা আপনারা কোডে কিছু কিছু করে গোছান, মানে ঢাকা ব্যাংকটা আপনারা দেখবেন যে খুবই বেনিফিটেড হবেন। অনেক দিন সময় নিচ্ছে শেয়ারটা গুছানোর জন্য, বাট গুছানো শেষ হয়ে গেলে দেখবেন শেয়ারটা অনেক ভালো হবে। এই যে দেখেন, সানলাইফ বলতে বলতে 72 টাকার সময় ভিডিও শুরু করেছিলাম, এখন 73-30 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তার মানে সানলাইফ ও ট্রেন্ডে চলে আসছে। তো আপনারা তাহলে আশা করি সিদ্ধান্তগুলো বুঝতে পারছেন। আজকের ভিডিও বাড়াবো না, এ পর্যন্তই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন, আর পুরো ভিডিও দেখতে থাকুন, ভিডিওগুলো মিস করবেন না।